ওই পাহাড়ের ভিতরে আছে জিবরিল। জিবরিল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দেন। জান্নাতের সবাই কাঁদতেছে, আরশ মহল্লায় সব ফেরেশতারা কাঁদতেছে, একবার হুকুম দেন ওই তায়েফের যুবকদেরকে আমি পাথর দিয়ে ফিসা ডালা করে মেরে দেব। নবীজি তখন বললেন, জিবরিল, আমি তো মানুষ মারার জন্য আসি নাই, আমি তো মানুষকে ক্ষমা করার জন্য এসেছি রে জিবরিল। দুনিয়ার সব মানুষ যদি মারা যায়, তায়েফের সব যুবক যদি মারা যায়, কালেমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? এত কষ্ট করার পরেও নবী তাদেরকে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। সেই নবী আপনার আমার নবী। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীজির পরে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কমলে ওয়ালা প্যারা নবী, লওগো সালাম, লওগো সালাম। কমলে ওয়ালা প্যারা নবী, লওগো সালাম, লওগো সালাম। সেই নবীর পরে আবার দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটাকে আপনারা চান? সবাই চান? কারা কারা চান? দুই হাত উঁচু করে মালিকের দেখান। আমি তাকবীর দিতে বলিনি, শুধু হাত তুলতে বলেছি। আমার ভাইরা, আমার হাতে, আচ্ছা হয়েছে, আমার হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। আপনারা দয়া করে আমার কথাগুলো বোঝার জন্য চেষ্টা করুন, তাহলে আমরা কি শোনার জন্য এখানে এসেছি? আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন, আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কথাকার আমান আরাদান যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। কথা বলতেছেন কে? কি ভুলে যাবে? জিকির ভুলে যাবে। জিকির মানে কি? জিকির মানে, জিকির হলো আরবি শব্দ। জিকির মানে কি? কোন জায়গার স্মরণ? কোন জায়গায়? মসজিদের ভিতরে। মসজিদে যে আল্লাহর স্মরণ হবে, বাজারেও সেই আল্লাহর স্মরণ হবে। বাজারের যে আল্লাহর স্মরণ হবে, স্কুল কলেজ মাদ্রাসায় সেই আল্লাহর স্মরণ হবে। কথা বলেন ঠিক না ঠিক? স্কুল কলেজ মাদ্রাসায় যে আল্লাহর স্মরণ হবে, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহর স্মরণ হবে। ইউনিয়ন পরিষদে যে আল্লাহর স্মরণ হবে, উপজেলা পরিষদে সেই আল্লাহর স্মরণ হবে। উপজেলা পরিষদে যে আল্লাহর স্মরণ হবে, জাতীয় সংসদে সেই আল্লাহর স্মরণ হবে। জাতীয় সংসদে যে আল্লাহর স্মরণ হবে, বঙ্গভবনে ওই আল্লাহর স্মরণ হবে। মুসলমানদের মাথার উপরে থাকার দরকার ছিল কোরআন। মাথার উপরে থাকার দরকার ছিল কি? কিন্তু এখন দুঃখের বিষয়, মাথার উপরে কোরআন থাকে না, মাথার উপরে বসে আছে মুসলা নেতা। কথা বলেন ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত মাথার উপরে কোরআন না আসবে, ততদিন শান্তি শান্তি করে মরে যাবা, শান্তি পাবা না। এখন কোরআনের চাইতে নেতার দাম বেশি। কোরআনের চাইতে নেতার দাম বেশি। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন ঘরের ভিতরে বেঁধে, মোটেও না, এতে খেয়াল করেন একটু, শুধু বলে মোটেও না, কোরআন বেঁধে রেখেছে ঘরের ভিতরে। 3 মাস পরে না 1 ইঞ্চি ধুলো পড়িস। আর নেতার ছবি বাঁধাই রেখেছে ঘরের ভিতরে, প্রতিদিন 2 বার করে মোছে। সকালবেলা একবার পরিষ্কার ভাঙা দিয়ে, সন্ধ্যাবেলা একবার পরিষ্কার ভাঙা দিয়ে, একটু কাগজ দিস্তা বলি আবার বাঁধাই নিয়ে আসে। আল্লাহর কোরআন নর্দমায় পড়ে থাকলো, আল্লাহর কোরআন ময়লায় পড়ে থাকলো, আর নেতারে মুছে চুমা দাও। তুমি আল্লাহর কোরআনের চাইতে নেতারে বেশি ভালোবাসো। যে ব্যক্তি নেতারে বেশি ভালোবাসে, ওই ব্যক্তি ওই নেতার সঙ্গে হয় জান্নাত নয় জাহান্নাম।
এবার কিছু লোকের মুখ কালো হচ্ছে, কয় হুজুর আসল জায়গায় হাত দিচ্ছে রে বাবা। চুরি করলি দৌড় যায় না, ডাকাত করলি দৌড় যায় না, বললি এত দৌড় যায় কে? রাস্তার পাশে ছেলে বসে কলা খাচ্ছে আর পায়খানা করতেছে। তো হুজুর একজন যাচ্ছে, তো হুজুর বলতে, খোকারে পায়খানার সময় কোনো কিছু খাতি নেই। তো ছেলে বলতে, হুজুর কলাটা আমার না আপনার? কলা তো তোরই। আমার কলা আমি ঘরের দরজা বন্ধ করি খাই, আর পায়খানায় বসে খাই, তা আপনার কাজালা করতেছ কেন? তো হুজুর বলতে, এটাও ঠিক, কিন্তু শোন, কলাটা বাড়িতেই খাস। ছেলে তখন বলতে, হুজুর যে কাজে যাচ্ছেন সে কাজে বেশি উপদেশ দিতে এসেন না। তো হুজুর বলতেছে যে, শোন খোকা, কপাল পড়াইস নি। তখন ছেলে রেগে মেগে বলছে, হুজুর বেশি উপদেশ দিলে কিন্তু কলার সঙ্গে পায়খানা লাগাই খাবো। তখন হুজুর বাইক থেকে বলতে, না বাবা, তুই যেভাবে খাচ্ছিল ওইভাবে খা, পায়খানা লাগাই খাস না। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই, উপদেশ দিতে গেলে হিতে বিপরীত হয়। আমরা বলি ভালো কথা, আর ওরা আমাদের ইট ফেলে মারে। কি কায়দা! আবার কয়, হুজুর দোয়া করিয়ে বহু ক্যান্সার, হুজুর দোয়া করে নেতা ক্যান্সার। কেন তোমার নেতা না করোনার সঙ্গে মোকাবেলা করতে পারে? তোমার নেতা না ঝড়ের সঙ্গে মোকাবেলা করতে পারে? কয় আমরা এমন শক্তিশালী, আমরা করোনার চাইতে শক্তিশালী। ওদের কথা শুনে কুকুরও আসে। কুকুর কয়, কি কয় রে, 220 কিলোমিটার বেগে ঝড় আসতেছে, আর ও কয় আমরা ঝড়ের মোকাবেলা করব। কুকুর দাঁত বের করে, এদের কথা শুনে কুকুরও হাসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আপনি যে বললেন কোরআনকে ভালোবাসি, যদি আপনি প্রকৃত কোরআন ভালোবাসতেন, কোরআনের মাহফিল বন্ধ কেন? সরস্বতী পূজা বন্ধ হয় না, বাংলাদেশের কোন সিনেমা হল বন্ধ হয় না, বাংলাদেশের বাণিজ্য মেলা, বাংলাদেশের সমুদ্র সৈকতে বন্ধ যাওয়া আসা বন্ধ হয় না, বাংলাদেশের মেইনটেনেন্স বন্ধ হয় না। যে আলেমরা কোরআনের হক কথা বলে, ওই আলেমের কোরআনের তাফসীর বন্ধ কেন? তাহলে কোরআনের মহব্বত আমাদের দিলে, যদি বলেন হুজুর কোরআন তো চুমো খাই, ও খায় লোক দেখাই না জানে। মাঝে মাঝে টুপি পরে ভোট নেওয়ার জন্য, মাঝে মাঝে পাঞ্জাবি পরে ভোট নেওয়ার জন্য, আর হজ করে হাজি বলবে তাই হজ করা। প্রকৃত আল্লাহর ভয় দিলের ভিতরে আছে বলে আমার মনে হয় না। একেবারে সবাই এক পাল্লায় মাপতেছি তা না, কিছু লোক অবশ্যই আছে, না থাকলে ফাঁসির কাছে জীবন দিয়েছে, কিন্তু কারোর কাছে জীবন ভিক্ষা চাইনি। এ হলো কোরআনের প্রকৃত ঈমানদার। আপনারা গোপন তত্ত্ব জানেন না, গোপন চিঠি গিয়েছিল, শুধু একবার যদি বলতো আমার অতীতের ভুলের জন্য ক্ষমা চাই, আমাকে মাফ করে দেওয়া হোক, আমি আর ওই দলে থাকবো না, আল্লাহর কসম মাফ করে দিয়ে তাদেরকে খালাস করে দেওয়া হতো। কিন্তু তারা একটাই কথা বলেছেন, আমি অন্যায় করিনি, আমি অন্যায়ের কারণে জেলে যাইনি, অন্যায়ের কারণে ফাঁসির কাস্টে ঝুলিনি, আমি আল্লাহ ছাড়া কারোর কাছে মাপ চাই না, চাই না, চাই না। এর নাম হলো ইমানদার। ইমানদার লেখা বড় সহজ, কিন্তু ইমানদার হওয়া খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। আমি যে কথা বলছি, আমার শত্রু নাই, তারই পাশে শত্রু কিলবিল করে বেড়াচ্ছে। কিছু লোক তো ইট পেটকেল নিয়েই বসে আছে, উল্টো পাল্টা হলি ইট ফেলে মারবো, মারো, কিন্তু বাড়ির থেকে বিদায় নিয়ে এসে তাই মেরো।